কিসের টাকা বাবা? কোয়েল, তুমি বাবার সাথে কিরম ভাবে কথা বলছো? আরে তোমার বাবা টাকা চাইছেন। তো টাকা চাইছে, দিয়ে দাও। জিজ্ঞাসা তো করো কিসের জন্য টাকা চাইছেন। বাবা, কিসের জন্য টাকা দরকার? তোকে জন্ম দেওয়া থেকে শুরু করে বড় করা, পড়াশোনা করানো থেকে শুরু করে বিয়ে দেওয়া পর্যন্ত যত টাকা খরচা হয়েছে সেই টাকার হিসাব চাইছি। বাবা, আপনি কি বলছেন এইসব? কোন বাবা মা সন্তানদের লালন পালন করার জন্য টাকার হিসেব চায়? প্রত্যেকটা বাবা মার দায়িত্ব সন্তানদের বড় করার। আর আমারও তো বাবা মা আছে, আমারও তো বাবা মা ছোটবেলা থেকে আমাকে বড় করেছে। তারা তো আমার কাছে কখনো হিসেব চায়নি টাকার। দাঁড়াও কোয়েল, আজকাল বাবার আবভাব আমার একটু অন্যরকমই লাগছে। তুমি কার কথা শুনে বাবা এইসব করছো এটা আমি জানি না, কিন্তু তুমি বলো তোমার কত টাকা দরকার। আজকে তোমার আমি সব ঋণ শোধ করে দেবো। হো হো, আজ তুই এত বড় হয়ে গেছিস যে তুই তোর বাবার ঋণ শোধ করবি? হ্যাঁ, কত টাকা লাগবে আমি সেটা জানতে চাই। যখন তুই জন্মেছিলি তোর মা মারা গেলে আমি তোকে একা হাতে মানুষ করেছি। বাবা আর মার দুজনের ভালোবাসা আমি দিয়েছি, তার টাকা। তুই যে স্কুলে পড়তে চেয়েছিলি সেই স্কুলে পড়িয়েছি, যে কলেজে যেতে চেয়েছিলি সেই কলেজে পাঠিয়েছি, যদিও আমার সামর্থ্য ছিল না। তোর প্রতিটা ছোট বড় স্বপ্ন ইচ্ছা সব পূরণ করেছি। আর আজ তুই বলছিস তুই আমার ঋণ শোধ করবি? আমি তোকে এই নিজের হাতে মানুষ করেছি, সেই ঋণ কি তুই শোধ করতে পারবি? শুধু তোর জন্য আমি দ্বিতীয় বিয়ে করিনি। কেন জানিস? তোর নতুন মা এসে তোকে ভালোবাসবে কি বাসবে না সেই জন্যই করিনি। আর তুই বলছিস তুই আমার ঋণ শোধ করবি? জানিস কেন তোকে আমি ঋণ শোধ করার কথা বলেছি? কারণ তোর কাছে আমার জন্য সময় নেই। আমি তোর বাবা, তোকে আমি বড় করেছি এই জন্য যে তুই আমাকে এই মূল্য দিবি। বাবার শুধু খাবার আর জামা কাপড়ে চলে না, তোদের সময়ও দরকার, তোর সাথে কথা বলার সময় দরকার। আমি একা ঘরে বসে কাঁদি আর তুই তোর স্ত্রীকে নিয়ে হোটেলে যাস, মলে যাস, রেস্টুরেন্টে খেতে যাস। কখনো ভেবেছিস তোর এই বুড়ো বাবা ঘরে বসে কি করছে? তারও তো কিছু চাওয়া পাওয়া আছে নাকি? কখনো এসে জিজ্ঞাসা করেছিস যে বাবা তুমি কেমন আছো? তোর তো সময় নেই, তুই সকালে অফিসে যাস আর সন্ধ্যায় ফিরিস। একবার এই বাবার মনটাকে জিজ্ঞাসা কর সে কি অনুভব করে। তোর জন্য আমি গ্রামের বাড়ি পর্যন্ত বিক্রি করেছি।